হবিগঞ্জের হাওর অঞ্চল খ্যাত বৃহত্তম গ্রাম বানিয়াচং। এক সময় এখানে নিয়মিত আয়োজন হতো ফুটবল সহ বিভিন্ন খেলা, যদিও বর্তমানে দৃশ্যটা পুরোপুরি ভিন্ন। খেলাধুলা নেই বললেই চলে। তবে এতে ক্ষতির মুখে গ্রামের তরুণরা। মোবাইলে আসক্তি, মাদক সেবন সহ জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এবার তা বন্ধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে গ্রামবাসী ও এলাকার প্রবাসী ব্যবসায়ীরা। আয়োজন করেছে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের। 3 দিন ধরে চলে এই টুর্নামেন্ট। দীর্ঘদিন পর আয়োজিত হওয়া এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এরকম খেলা আর কোনোদিন আয়োজন করা নাই, অনুভূতি বলে বোঝাতে পারবো না। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো সুন্দর, আরো বড় এরকম খেলা চাই। আমরা এই খেলা অনেক আনন্দ পাইছি, অনেক মজা পাইতেছি। এই খেলা কোনোদিন এরকম ভাবে হয় না, অত বড় করে আয়োজন করিয়া। আরো এই ভালো খেলা হোক, যাতে আমরা আরো বিজয় উল্লাস করতে পারি, বিজয় লাভ করতে পারি। আমাদের এই যুব সমাজকে বিভিন্ন খারাপ দিক থেকে খেলাধুলা এবং মনোবল শক্ত রাখার জন্য আমাদের যে আয়োজন করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ফাইনালে হাজির হন স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারাও। ম্যাচে কাঠখাল যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জেতে আলমপুর ফুটবল একাডেমি। আর এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা। এই খেলাগুলো যখন গ্রাম থেকে বা এলাকা থেকে চলে গেছে তখন খুব কষ্ট পেতাম, কিন্তু এখানে এসে আমি এই খেলাটাকে আবার দেখলাম যে এই গ্রামে আবার এই খেলাগুলো হয়। এটা আসলে খুবই ভালো লাগছে। শুধু শিরোপাই নয়, দু দলের মাঝে বিতরণ করা হয়েছে ক্রিকেট ব্যাট, ফুটবল, জার্সি সহ খেলাধুলার নানা সামগ্রী। এতে তরুণদের খেলার প্রতি আগ্রহ আরো বাড়বে বলে বিশ্বাস আয়োজকদের। এরকম খেলা সবসময় আয়োজন করলে যুব সমাজ এবং আমাদের তরুণ সমাজ সবসময় সঠিক পথে এবং সঠিক লাইনে থাকবে, এই বিশ্বাস রেখেই আমি বিগত 2 বছর ধরে এখানে টুর্নামেন্টের আয়োজন করতেছি। ইনশাল্লাহ সামনের দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যদি যুব সমাজ এবং এলাকাবাসী সেটা অব্যাহত রাখতে চান। হবিগঞ্জের বানিয়াচংয়ে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নিয়েছে বিভিন্ন এলাকার মোট 24টি দল। সময় সংবাদ, হবিগঞ্জ।